চক্ষ বাস্ত কেমবা যেটা কামে খরচ ব্যক্তিত্ব নে বউয়ের হাতে দেশ আমার হাতে তুই 2 টাকা দিন দিসলে আব্বা আয় বসি। সব কাজ শেষ করে আইসস তো। আব্বা ফিঙ্গার টিঙ্গার সবকিছু দিয়েছি, কইছে 1 মাস সময় লাগবো। দেখ আল্লাহ লইরে তো হয়ে জায়গা তাইলেই হইলো। যেই বা কইছে 1 মাসের ভিতরে হয়ে যাবো গা। বাহ বাহ, কি চমৎকার দৃশ্য। বালাই শিখছো, ক্রিমিনালি ফোন দিয়া আডো। কি কছে তা কে ক্রিমিনালিটা করতাছি? ক্রিমিনালি না, এটা কি এডিয়া? 5 বছর আগে থেকে কইছি তোমারে আমারে বিদেশ পাঠাও না, সেই সময় তোমার পয়সা তাহে না। অহন তোমার এত পয়সা আইছে কই থেকে হেরা বিদেশ পাঠাই দিতেছ? সবসময় কি সমান? তুই যে বেলা বিদেশের কথা কইস এই বেলা কি আমার টেয়া পয়সা আছেন? ওহন টেয়া পয়সা হয়েছে এর লাগি তো হ্যার একটা বাউবিদ করে লাইছি। ও, আমার কথার তো দাম নাই। আমি 5 বছর আগে কইরে তুইছি, ওহন পর্যন্ত ব্যবস্থা করতেছো না। আর হের লাগিয়া মুহূর্তে বাউ হয়ে জায়গা সবকিছু। আগের হিসাব বাদ দে, অন হ্যাঁ বড় হয়েছে অন হ্যারই ভাড়ায় দিই। কের হেরে হটায় দাও, আমার চক্ষু বাসে না নাকি? চক্ষ বাস্ত কেমবা যেটা কামে খরচ ব্যক্তিত্ব নে বউয়ের হাতে দেশ আমার হাতে তুই 2 টাকা দিন দিসলে কয় টেক্কা রুজি করে লাই যে জনে জনে রাত আমি পয়সা বিলাইয়া? তোর প্রতি আমার বিশ্বাস উঠতে গেছে গা। কেলেকে জানস, তুই যদি 10 টাকা কামাস তেটা বউয়ের হাতে দিবি, আমি ইতিহার কবরও পাইতাম না। এই কারণে তোরে আমি বিদেশ পাঠাইতাম না। আব্বা তো ঠিকই কইছে, তুমি তো বউ ভাঙলা, বউ যেটা কইলে শুনো। এই তুই মাঝখানে কথা কসকে লাগিয়া, তুই কি বুঝস? কের বউ ফাগলা রে? তোর প্রতি আমার কোনো ভরসা নাই। তোর চিন্তা তুই করগা, আমি হ্যাঁ রে বিদেশ পাঠাইয়াম। আচ্ছা ঠিক আছে, আমারও তো সময় আইব। বুঝছি তো কোন ফোন দি করতাছ, আমারে বাদ দিতেছ না সংসারতে। আচ্ছা আমিও দেখবাম নে। হ্যাঁ, আব্বা ভাই যা মাসে তাই গেল গা। যাক এর চিন্তা বড় আমি করি নাকি? হ্যাঁ চিন্তাকে হ্যাঁ করুক, হ্যাঁ রাস আমি বড় করি না তো। আর আমি তোরে যেটা কই এটা তুই খালি শুনিস। আমি শুধু হন তোর ভরসাই করি, হ্যাঁ ভরসা করি না। আমি তো তোমার কথা মতোই চলি, তুমি যেটা কইলে তো শুনি। আমি অন কি সেখান থেকে আইছি, আমার কিতা লাগছে আমি খাই গা। এরে আমি বিদেশ পাঠাইম, এরে বিদেশ পাঠাইলে আমার 2 পয়সা কামাইবো, এ যে টিয়া পয়সা কামাইবো ডাক্তার ডালবো শ্বশুর ভাই। আমি হ্যারি পাঠাইয়াম, হ্যার উপরে আমার ভরসা আছে, এর উপরে আমার কোনো ভরসা নেই। অল্প রোজগারের ছেলেরা সবসময় বাবা মার চোখে দোষী হয়ে থাকে, শুধুমাত্র রোজগার কম হওয়ায় তাদের বাবা মার সম্পূর্ণ আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। বউ বাচ্চার পেছনেই নিজের অল্প আয়টা ব্যয় হয়ে যায় অতি সহজেই। তাই কারো আশায় না থেকে অবশ্যই রোজগার বাড়ানোর চেষ্টা করুন। তাদের আশা আকাঙ্ক্ষা, তারা চায় আপনি স্বয়ং সম্পূর্ণভাবে পরিবারের হালটা ধরুন। শুধুমাত্র টাকার জন্য বিশ্বাসটাও হারিয়ে যায়।